এটা ইংলিশ গ্রামারের টেন্স যে পার্টটা আমরা শুরু করেছি সেই টেন্স পার্টের মূলত এটা চতুর্থ ভিডিও। এর আগের তিনটে পার্টে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আমরা বলেছি। এই টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটায় আমরা মূলত রূপে যেভাবে আগেরগুলো পড়িয়েছি, প্রথমে গঠন এবং পরবর্তীকালে যে প্রত্যেকটা কালে অর্থাৎ প্রত্যেকটা পুরুষে কীভাবে ব্যবহার হয় সেটাও আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে সেটাও বলবো। এবং তার পাশাপাশি আমরা বলবো যে এই টেন্সটা মূলত কোন সময়ে আমরা ব্যবহার করে থাকি। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা মূলতভাবে রূপে ব্যবহার করে থাকি যখন একটা কোনো কাজ বা ঘটনা একটা সময় ধরে চলে আসছে, কিন্তু অতীত থেকে চলে আসছে, বর্তমানেও চলছে, ভবিষ্যতে চলতেও পারে আবার নাও পারে। আরেকটা হচ্ছে এটার ক্ষেত্রে আমরা যখন সিনটেক্সটা দেখবে তখনই তোমরা বুঝতে পারবে যে এই টেন্সটার ক্ষেত্রে মূলত রূপে ফর বা সিন্স জিনিসটার বেশিরভাগ ক্ষেত্রে উল্লেখ থাকবে। তাহলে আমরা সিনটেক্সের দিকে যদি আমরা প্রথমেই চোখ রাখি, আমরা কি দেখতে পারবো? এই টেন্সটার ক্ষেত্রে প্রথমে কি আসবে? প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে এর আগের টেন্সে যেভাবে হ্যাজ বা হ্যাভ ছিল এই টেন্সটাও ঠিক তাই, হ্যাজ বা হ্যাভ থাকবে। তারপরে আসবে বিন, তারপরে আমরা যে নির্দিষ্ট ভার্ব থাকবে, ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করতে হবে এবং এই ভার্বের সাথে আইএনজি যোগ করার পরে লক্ষণীয় বিষয় বেশিরভাগ ক্ষেত্রেই এই টেন্সটার ক্ষেত্রে বলা থাকবে ফর বা সিন্স কথাটা এবং তারপরে একটা নির্দিষ্ট সময় বলা থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে নাও বলা থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের বুঝে নিতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে ফর বা সিন্স এর পরে একটা টাইম উল্লেখ যখনই থাকবে তখনই তোমরা এক চান্সে তোমরা এটা ধরে নেবে যে এই টেন্সটা মূলতভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে চাইছে। তাহলে সিনটেক্স ধরে আমরা যদি একটা বাক্যের উদাহরণ দিই, সাবজেক্টের জায়গায় যদি আমরা রেন ধরে নিই, তারপরে হ্যাজ বা হ্যাভ। আচ্ছা, প্রথমে আমরা আগে এই টেন্সটার ক্ষেত্রে আমি রূপগুলো লিখিনি, এটা মুখেই বলে দিচ্ছি। মূলতভাবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যেইগুলোর ক্ষেত্রে হ্যাজ বা হ্যাভ যেরাম ছিল সেম হবে। যেমন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আই হ্যাভ বিন গোয়িং হবে। সেকেন্ড আবার বহুবচনের ক্ষেত্রে কী হবে? উই হ্যাভ বিন গোয়িং। আমি শেষের পার্টটুকু আর বলছি না, ফর বা সিন্স ওই জিনিসগুলো আমি এখন আপাতত বলছি না রূপ বলার ক্ষেত্রে। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কী হবে? ইউ হ্যাভ বিন গোয়িং এবং প্লুরালের ক্ষেত্রেও হবে ইউ হ্যাভ বিন গোয়িং। থার্ড পার্সনের ক্ষেত্রে যেরকম হি হ্যাজ গান ছিল, এখানে সেটা হবে না, এখানে হি হ্যাজ বিন গোয়িং হবে। এবং তার বহুবচনের ক্ষেত্রে কী হবে? দে হ্যাভ বিন গোয়িং। ঠিক আছে, এবার আমরা যে উদাহরণটা দিচ্ছিলাম সেখানে আমরা ফিরে আসি যে এই টেন্সটা আমরা কখন ব্যবহার করব। এই টেন্সটা মূলতভাবে যখন একটা কাজ অতীতে শুরু হবে কিন্তু বর্তমানেও সেই কাজটা হচ্ছে এবং ভবিষ্যতেও সেটা চলতে পারে, সেইটার উদাহরণ যেরকম আমি এই টেন্সটার সিনটেক্সের ব্যবহারের সময় দিয়েছি যে দ্য রেন, যে ইট হ্যাজ বিন রেনিং, ইট হ্যাজ বিন রেনিং ফর 1 আওয়ার। 1 ঘন্টা ধরে বৃষ্টিটা চলছে। এটা আমি এইভাবেও দিতে পারতাম যে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। ঠিক আছে, আই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 3 উইকস। ঠিক আছে, এইভাবে আমরা এই টেন্সটা মূলতভাবে যখন থাকবে তখন আমরা এই টেন্সটা আমরা বুঝে নিতে পারি। এই টেন্সটার এর আগের পার্টগুলোর মতোই আমি একদম প্রাথমিক জায়গা থেকে আমি টেন্সটাকে বলা শুরু করেছি এবং তারপরে গঠন, রীতি এবং কখন তোমরা এই টেন্সটা ব্যবহার করবে সেই সম্বন্ধে বলেছি। এই ভিডিওটা, এই টেন্সটা যদি তোমাদের মনে হয় যে তোমাদের সাহায্য করেছে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবে না, যাতে তোমাদের এই ভিডিওটা শেয়ার করার ফলে যাতে আরও অনেকে এই ভিডিওটা থেকে তোমাদের মতো সুবিধা পায় সেই সুযোগ তাদের করে দাও। ধন্যবাদ।
আমরা এর পরের ভিডিওতে সিম্পল পাস্ট টেন্স নিয়ে খুব শীঘ্রই আসবো।